আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হলো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে কিছু টাকা দাও আমাকে। তো এখন হলো চলে যাবে বাসার থেকে, তো ভাবলাম কিছু টাকা পয়সা দেখে নিয়ে যায় নাই। তো আমার বলতেছে আমার কাছে বেশি টাকা নাই, তুমি মাত্র 10 রিয়াল নাও, বেশি নিও না, বা 5 রিয়াল নাও, ঠিক আছে? তো আমি বলছি না, আমি একটা মেকআপ সেট কিনছি, তো এটার দামই হলো 10 রিয়াল, ঠিক আছে? তুমি আমাকে 10 রিয়াল দাও, ঠিক আছে? তো সে আমার বলতেছে না, 10 রিয়াল দেবো না, ঠিক আছে? তো আমি ভাবছিলাম যে আজকে 50 রিয়াল নেবো, কিন্তু তার কাছে দেখি টাকা পয়সা নাই, ঠিক আছে? তো অনেক কষ্ট করে তার কাছ থেকে অবশেষে 10টা রিয়াল নিছি, ঠিক আছে? বেশি নিলাম না, 50 রিয়াল নিছি টাকা। ওকে, তোমার টাকা তোমার, আমার কই টাকা? আমি মেকআপ কিনছি না, মেকআপে আমার 10 রিয়াল লাগছে। মেকআপের দাম 10 রিয়াল। কি 5 রিয়াল মেকআপে দাও? 10 রিয়াল মেকআপের দাম। এইখানে হলো কি 5 রিয়াল নেবো। তারপরে হলো এই যে আমার হাজবেন্ড আগে 10 রিয়াল দিয়েছে, ঠিক আছে? এখন শয়তানি করতেছে, এখানে বলতেছে না এই 2টা কয়েলও তুমি রাইখা দাও, ঠিক আছে? তাই আমি বলতেছি এই কয়েল 2টা দিয়ে আবার কিছু কি হবে, এগুলোতে আমি কী করবো কয়েল দিয়ে, ঠিক আছে? তো ফাইজলামি করে 2টা কয়েল আমার দিতেছে। তো অবশেষে 10 রিয়াল আমাকে দিয়েছে, ঠিক আছে? আমি হলো একটা মেকআপ অর্ডার দিয়েছিলাম, অনেক সুন্দর একটা মেকআপ, সেটার দামই ছিল 10 রিয়াল, ঠিক আছে? তো এদিকে দেখা এই যে লেবু, এই লেবু কিন্তু কিনা লেবু না, আমাদের একটা ভায়া দিয়ে গেছে, ওনাদের গাছের লেবু বলতে, ওনারা যে চাষ করে মাজরায় কাজ করে, উনি দিয়ে গেছিলো অনেকগুলো লেবু। তো আজকে সকালবেলা ওইগুলো দিয়ে গেছে, ঠিক আছে? তো আজকে একটু চেষ্টা করছি একটু সব কিছু তোমাদেরকে শেয়ার করতে, ঠিক আছে? প্রতিদিন না আমি একটা রেসিপি শেয়ার করতে গেলেই আমার কেমন লাগে, তো ভাবলাম আজকে অল্প অল্প করে ভিডিও করে শেয়ার করবো, ঠিক আছে? বেশি বড় বড় করে ভিডিও করে শেয়ার করবো না, অল্প অল্প করে। তো এইখানে এলো কি বলে এটাকে, লাউ আর একটা ধুন্দল দেখতে পাচ্তাছো, ঠিক আছে? তো কি হয়েছে জানো, অনেক আপনাদের ভাইয়া লাউ নিয়ে আসছিলো, তো ভাবলাম এই লাউগুলো নষ্ট হয়ে যাবে, আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার হলো আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসবে। তো এই বাজারগুলো থাকলে কি হবে জানেন, এগুলো আর খাওয়া হবে না, যখন নতুনটা নিয়ে আসবে নতুনটা খাবার, এই পুরনগুলো ফ্রিজের ভিতরে পড়ে থাকবে, নষ্ট হয়ে যায়, আমার সবসময় এরকমই হয়, ঠিক আছে? তো ভাবলাম যেহেতু আজকে একটু রান্না করে খাই। আর এই যে সবজি টবজি আজকে কী কী বাজার নিয়ে আসছিলো যে দেখো এখানে, তো ওই যেখানে আলু নিয়ে আসছে অনেকগুলো, এত আলু দিয়ে কী করবো বলেন? তো বলছি আলু নিয়ে আসতে, তো 1 বস্তা নিয়ে আসছে, প্রতিদিন আলু শেষ হয়ে যায় তাইতে, ঠিক আছে? কারণ আলু একটু বেশি খাই আমরা। এখানে টমেটো, উপরে আরও অনেক বাজার নিয়ে আসছিলো, সেগুলো আমি উঠাই রাখছি, এত শেয়ার করিনি সেগুলো, ঠিক আছে? তার ফুলকপি, পাতাকপি, করলা, আর হলো বটবটি, সিম না কী কী জন্য নিয়ে আসছিলো, ঠিক আছে? তো আর এইখানে হলো এই যে মুরগি নিয়ে আসছে, ঠিক আছে? তো আমি বলছিলাম দেশি মুরগি নিয়ে আসতে, মানে দেশি মুরগি নিয়ে আসিনি, আজকে নিয়ে আসছিলো যে পোলট্রি মুরগি নিয়ে আসছে। তো ভাবলাম এই মুরগি দিয়ে, মানে 2টা মুরগি, ছোট ছোট মিডিয়াম সাইজের মুরগি দিয়ে দেখো 3টা কাজে লাগাবো এই মুরগি দিয়ে, ঠিক আছে? এক নাম্বার হলো আমি লাউ দিয়ে রান্না করব, ঠিক আছে? লাউ দিয়ে অর্ধেকটা না, অল্প পরিমাণে মুরগি রান্না করব, কারণ আমার হাজব্যান্ড আবার খায় না, ঠিক আছে? লাউ দিয়ে মুরগি জীবনে খাইতো না, কিন্তু আমি খাবো। আর এদিকে হলো এই যে মুরগি ভুনা করতেছে, আর আমার ফোনটা দেখো যেই একটু মানে কাছে নিই তখন না তরকারি কালারটা চেঞ্জ হয়ে যায়, কেন জানি না, ঠিক আছে? আর সামনে সামনে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, আর ক্যামেরাটা ধরলে কেমন খ্যাত কালার দেখা যায় জানি না। তো এইখানে হলো, তো তারপরে এখানে হলো আমি বেশি করে আলু দিয়ে মুরগি একটু ভুনা করে নিতেছি, আর এখানে হলো ওই যে মুরগি কি বলে যে লাউ দিয়ে রান্না করতেছি মুরগির মাংস, ঠিক আছে? এটা কিন্তু ভালো লাগে, খুবই সিম্পল একটা খাবার। তো আমার যখন লাউ আনে না, তখন যখন শেষের দিক লাউ থেকে যায়, তখন ভাবলাম এটা দিয়ে রান্না করে। আর বাকি অর্ধেক করলে আমি পুঁটি মাছ দিয়ে লাউ রান্না করছিলাম, ওই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করিনি, শেয়ার করবো পরে। আর এখানে দেখো আমার এত খিদে লাগছে, ঠিক আছে? মানে যত তরমুজ আছে না, মানে শুধু খাইতেই মন চাই তরমুজ আমার, ঠিক আছে? আর দেখো অর্ধেকটু খাই ফেলছি, ঠিক মানে এত খিদে লাগছে। সকালবেলা শুধু 1 কাপ চা খাইছিলাম, আর এইখানে একটু কলমি শাক ভাজি করে নিতেছি আমি খুবই সিম্পলভাবে। তো এদিকে দেখো আমার তরকারি কিন্তু এই যে, মানে এটা কিন্তু রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো
তো আমি কিন্তু আরেকটা তরকারি রান্না করেছিলাম, ওইটা আমি শেয়ার করিনি তোমাদেরকে, ঠিক আছে। তো যতটুকু পারছি এতটুকু শেয়ার করছি, আর নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্যে সবগুলো রান্না শেয়ার করি না। আর এখানে ভাত রান্না করলাম। তো তারপরে হলো আমার বরের জন্যে, ঠিক আছে, ওর পছন্দের একটা খাবার বানাইতেছিলাম। এখানে 2 পিস সলিড যে মাংস থাকে ওটা রেখে নিছি। বলে যে চিকেন ফ্রাই করব, খুবই সিম্পলভাবে করব আজকে আমি, ঠিক আছে। কারণ আজকে হলো আমি যেভাবে করি সেই সব নাই। তো ভাবলাম যেহেতু আজকে বৃহস্পতিবার বললে হয়, কালকে শুক্রবার, তো এই জন্যে তো এই যে এখানে 2 পিস আমি রেডি করে ফ্রিজে রেখে দেবো, পরে আবার ও আসলে ওকে ভাজি করে দেবো, ঠিক আছে, ফ্রাই করে দেবো। তো এখানে হলো সব কিছু আমি দিয়ে দিলাম। ডিম দিয়ে দেবো, এখন একটা ডিম দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে কুসুম দিতেও পারেন, না দিতেও পারেন, কারণ কুসুমটা তো ফেলে দিতে হবে, এই জন্য ভাবলাম দিয়ে দিই, সমস্যা কি। তো এইখানে এলো পরে যে শুকনো মরিচ, লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিছি আমি, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখাই নিতেছি। আর দেখো এখন না দেখি কি আটা শেষ হয়ে গেছে, আর যেটা বিস্কুটের যে পাউডার থাকে ওটাও দেখি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার কী দিয়ে আমি কাজ চালাবো বলেন। তারপরে এই যে একটু বেকি বলে এটাকে, বেসন আছে না, বেসন আর একটা পাউডার দিলাম, 2টা পাউডার মিক্স করে, তো এটা দিয়ে আমার এখন কাজ চালাইতে আসছে, ঠিক আছে। এটাকে মেবি বেকন পাউডার বলে না কি জন্য, ওই টাইপের একটা কথা বলে, ঠিক আছে। তো ওইগুলো একটু বেশি করে দিলাম। আর হইলো ওই যে বেসন দিলাম, ঠিক আছে। বেসন দিয়ে কি করা যায় কিনা তোমরা জানো, আমি তো আজকে করলাম, ফার্স্ট টাইম, কখনো করি না। কারণ বেশিরভাগ টাইম আমি ময়দা বা আটা দিয়ে কাজটা করি, কারণ ওটা দিয়ে করলে ভালো হয়, নাহলে যে কোনো বিস্কুটের গুঁড়ো দিয়ে করি। আটা ময়দা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় চিকেন ফ্রাইগুলো, ঠিক আছে। আর এদিকে দেখো আমার গাছগুলো, আচ্ছা এই গাছটা কী গাছ আমি জানি না, ঠিক আছে। এটা হলো আমি এখন বসে বসে তরমুজ খাইতেছিলাম, ঠিক আছে। আর ওই গাছটা এমনি হয়েছে, জানি না কি গাছ, হয়তো তরকারি যে পানি টানি ফেলায় না ওইখান থেকে গাছটা জ্বালাইছে, কিন্তু এটা কী গাছ আমি এখনও জানি না। লাউ গাছ তো মনে হয় না, দেখি লাউ গাছকে তো ছোটো হয় নাকি। তো যাই হোক, এই যে এখানে খাইতেছিলাম আর তোমাদেরকে দেখাইতেছিলাম, ভাবতেছিলাম গাছে একটু পানি দেব। আর এইখানে হলো রসুনগুলো আমি একটা ঢেলে রাখলাম, ঠিক আছে। আর এইখানে অনেকগুলো আলু, তো ভাবলাম এখান থেকে এক কাটুম আলু নিয়ে আমাদের পাশের বাসায় দিয়ে দিই একজনদের, ঠিক আছে। কারণ এতগুলো আলু থাকলে তো নষ্ট হয়ে যাবে, খাওয়া হবে না, ঠিক আছে। তো এই জন্যে নাক্ষসের মতন আলু নিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এত আলু রেখে কী করব। তো এই তো আমি এখান থেকে আলু নিতেছিলাম, ভাবতেছিলাম একটু ইটা ভরে দেবো, কাটুমটা ভরে দেবো। আমার বাসায় যখন অনেক সবজি টবজি থাকে না, আমি মানুষকে দিয়ে দিই, ঠিক আছে, নষ্ট করে লাভ আছে, এই জন্য এখান থেকে আলুটা দিয়ে দিলাম। আর ফ্রিজে না জায়গা নাই যে আলুগুলো পরিষ্কার করে বা ফ্রিজে রাখবো, আর বাইরে রাখলে বেশি দিন থাকে না, ঠিক আছে। তো ভাবলাম এখান থেকে কিছুটা আলু দিয়ে দিই, মেবি এখানে মানে 10 কেজি প্লাস আলু আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো আলু আছে। তো এই যে এইটা ভরে আমি আমাদের পাশের বাসায় একজনকে দেবো।